বয়স 60, এখনো বিড়ি খায়। ব্যাপারটা বদলাবে কখন বলেন? এটা কোনো কথা হইতে পারে? একজন বয়স্ক মুরব্বী, আপনার বয়স 60 বছর, আপনি এখনো চা দোকানে বসে টেলিভিশন দেখেন, তা আপনার এই অসভ্য অভ্যাস কখন ছুটবে? মূলত খামখেয়ালি লোক। খোদার 365 দিন, এক বছর, একদিনও ছেলেটা 18 বছর, 20 বছর, 16 বছর, এত সুন্দর তাগড়া ছেলে, কোনো দিন ফজরের নামাজ পড়ে না, জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন, ফজরের নামাজ পড়ে কখন। মানুষ এত জঙ্গলি, এত হাইওয়ান, মুসলমানের বাচ্চা কেমনে হয় বলেন? মূলত গাফেল। আল্লাহও চিনে না, আখেরাতও চিনে না, কলিজার ভিতরে কিচ্ছু নেই। জিন্দিগি শুধু বাহ্যিক ভোগ করছে, এই হাসি কান্না, হ্যাঁ, পেশাব পায়খানা, খানা খাদ্য, ঘুম, যৌন চাহিদা পূরণ, খাহেসাত, মনের ইচ্ছা পূরণ করছে, যা মন চায় তাই করছে, আমার যা ভাল লাগছে তাই। কোরআনুল কারীমে স্পষ্ট আছে আয়াত, একাধিক আয়াত, মনের ইচ্ছা মতো যে চলে, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ তাআলা তাকে বলছে সে আর কিছু নয়, শুধুই জানোয়ার। ইনহুম ইল্লা কাল আনআম, পরিষ্কার কোরআনের আয়াত। আল্লাহর হুকুম, রসুলের বিধান, নিজের কর্তব্য, নিজের গন্তব্য কিছুই যে বুঝে না, আমার মনে যা চায় তাই, যা মন চায় তাই, এটা যে চলে, তো আল্লাহ তাআলা তাকে বলছেন সে আর কিছু নয়, শুধুই জানোয়ার, আনআম, চতুষ্পদ জন্তু। বাল হুম আযাল্লু সাবিলা, বরং তার চাইতো নিকৃষ্ট পথভ্রষ্ট। এজন্য দোস্ত আমার, বাপ আমার, ভাই আমার, বন্ধু আমার, নিজেকে চেনা অনেক বড় নিয়ামত, অনেক বড়, সবচেয়ে বড়। তুমি অনেক কিছু চেনো, কিন্তু তোমাকে চেনো না। তুমি মাছ চেনো, গাছ চেনো, ফুল চেনো, ফল চেনো, আকাশ চেনো, জমিন চেনো, ভাত চেনো, চাল চেনো, কিন্তু নিজেকে তো চিনলা না। তুমি কে, কোত্থেকে আসলাম, কে পাঠাইলো আমাকে, কেন আসলাম? এটা তো গুরুত্বপূর্ণ, এটা তো গুরুত্ব। আমি পুরাটা রাস্তা জ্যাম, পুরাটা রোড জ্যামে আটকাইছে পড়ছিলাম, এই সেই আমাদের বাগমারা, লাকসাম, চৌরাস্তা, এখানে পর্যন্ত জ্যাম। কিন্তু আজকে বৃহস্পতিবার, আমারও খেয়াল ছিল না, প্রচুর জ্যাম। কিন্তু যত জ্যাম, আমি বুঝতেছি যে আমার মাহফিল দেরি হয়ে যাইতেছে, আমি মাগরিব বাদ বয়ান করার কথা, কিন্তু এর মানে আমার টার্গেট ফিল আপ, যে আমাকে তো মাগরিবের নামাজ জামাতে পড়তে। আমি ঠিকই আসরও জামাতেই পড়ছি, মাগরিবের নামাজও জামাতেই পড়ছি, মাহফিল দেরি হয়েছে হয়েছে আর কি, কি করার আছে। কিন্তু তাই বলে আমার মূল টার্গেট তো কি হইতে পারবে না, ছুটতে পারবে। আমার জীবনের একটা হিসাব কিতাব থাকতে হইব। তাহলে আমি সংসার করতে গিয়ে, আমি দুনিয়া ভোগ করতে গিয়ে টোটাল আখেরাত ভুলে গেলাম, এটা তো একটা অপদার্থ মানুষ, তো হাইওয়ান, জানোয়ার, হাইওয়ান। পেশাব করবার সময় কদ্দুর নিজের পরিচয় জানে না, কুত্তার মতো পেশাব করে পানি নেয় না। তাহলে এই জানোয়ারে চিনল কি? এর দূর বুঝি মানুষে বোঝে না যে আমি একটা মানুষ, আমি কুকুর না, যেখানে পেশাবে তো চায়না মুইতে দিছে। বেউকুফ। পড়লো কি, শিখলো কি, কার ঘরে মানুষ হলো, কোনখানে কি পড়লো? আত্ম উপলব্ধি বড় নিয়ামত, অনেক বড়। আপনি একজন বয়স্ক মানুষ, আপনি এতটি মানুষের সামনে কেমনে বইয়া বইয়া বিড়ি খান? আপনার কোনো লজ্জা শরম নাই, বেহায়া মানুষ। কথা বলেন না কেন? ওমা, কারো যদি গায়ে লাগে অসুবিধা কি? লাগলে কি, পিঠে লাগুক, আপনার আড্ডিত লাগলে আমার কি? আপনি বিড়ি খাবেন কেন? এত বড় বুড়া মানুষ, শিখন একটা টুলে বইয়া 3 ঘন্টা ধরে চা দোকানে নর্তকীর নাচ দেখেন। আপনি তো একবারে নিকৃষ্ট রুচির মানুষ। হ্যাঁ, হাজি
নামের আগে হোক আর মাইজগেন্দি হোক, জেন্দি হোক, সোজা হিসাব। আমার জীবনের গন্তব্য চিনা চাই। এটা বড় নিয়ামত বাপ, যুবক হোক আর বৃদ্ধ হোক। এটা আত্মমর্যাদার ব্যাপার, গায়রতের ব্যাপার, আত্মসম্মানের ব্যাপার, নিজেকে চিনা। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, সবার কাছে বলছি, বাহিরে কে কি করছে এটা আমাদের দেখার দরকার নেই। নতুন করে কেউ আসুক বসুক, কিন্তু আপনারা যারা বসছেন, ছেলেরা বাপ তোমরাও আল্লাহর ওয়াস্তে মনোযোগ দিলে ভালো হবে। আলাদা আলাদা শুনেন, আলাদা আলাদা লাভ। ডানে বামে চাইবেন না। আপনার সাথের জন না শুনুক, আপনি শুনেন। আপনি ভাবেন যে আমার পরিবর্তন দরকার, দরকার কি না বলেন? সবাই আগুনে পুড়ে গেলেও আমার বাঁচা দরকার। গোটা বাস সবাই অ্যাক্সিডেন্ট করছে, 49 জন যাত্রী মরে গেছে, তবুও মানুষ 50 নম্বর যাত্রী চেষ্টা করে আমি নিয়ে বেঁচে যাই। তাইলে এই সমাজ ভাইসা যাক, এই সমাজ ভেসে যাক। তাই বলে যে না আমি আর একজনে কিরমু, 10 জনের যেই গতি আমারও সেই গতি, না না, এটা শয়তানের কথা। তো ইবলিস আপনারে শিখাইছে কথা, কি 10 জনের যেই গতি আমার সেই গতি। আমরাও তো শহরে বড় হইছি, একেবারে মেইন কুমিল্লা টাউনে আমার আব্বা 43 বছর এক মসজিদে ইমামতি করছেন। তো এই পুরাটা সময় শহরে মেইন টাউনে বড় হইছি, চারপাশের সব ঘরে আজীবন টেলিভিশন চলছে। আলহামদুলিল্লাহ, পুরা হায়াতে কোনোদিন আমাদের ঘরে তো 1 সেকেন্ডের জন্য টেলিভিশন চলে নাই। তাইলে এটা তো হিম্মতের ব্যাপার, এটা আমার আত্ম উপলব্ধি থাকতে হবে যে সব ঘরে টেলিভিশন আর আমি একজন না চালাইয়া কিরমু না, এটা কোনো কথা না। কথা বলেন না, এটা কোনো কথা। সবাই হারায়া যাক, আমাকে বাঁচতে হবে, আমাকে বাঁচতেই হবে। আমার আখেরাত আছে, আমি মরবই। হাসতে হাসতেও মরে যাবেন, কানতে কানতেও মরে যাবেন। সুখের বাদশাও মরে যাবে, দুঃখের মানুষটাও মরে যাবে। কেউ থাকবে না, কেউ না। চূড়ান্ত সুখে যে আছে সেও কবরে যাবে, খুব কষ্টে যে আছে সেও কি যাবে কবরে। প্রতিটা রাত ভোর হয়ে যায়। আজ যার বাসর ঘর, বাসর রাত, তারও ভোর হবে। আজকে যার জেলখানার ফাঁসির রাত, তারও কি হয়ে যাবে। এই জন্য দোস্ত আমার, হায়াত এই একবারই, এই একবারই হায়াত। কাজে লাগাইলেও এখন, নষ্ট করে দিলেও এখন, গড়লেও এখন, বরবাদ করলেও এখন। হায়াত একবারই, এই পৃথিবীতে আসা একবারই, আর আসবেন না। আমিও না, আপনিও না।